আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজ হচ্ছে এই লেবু গাছগুলা। আমার এক নানার বড়সড় একটা লেবু বাগান আছে। নানা তার বাগানের যে গাছগুলো একদম সেরা ছিল সেই গাছগুলোতে কলম দিয়ে এই চারাগুলা তৈরি করেছে। লেবু গাছের চারা কিন্তু খুব সহজে কলম দিয়ে তৈরি করা যায়। রোজার মধ্যে নানা এই কলমগুলো বেঁধে রেখেছিল। এখন যেহেতু পারফেক্টলি শিকড়গুলো বের হয়েছে, তাই লেবু আর এই চারা নানা নিয়ে এসেছে। পাশাপাশি একটা চারা নানা নিজ হাতে লাগিয়ে দিয়ে গেছে আমাদের। কিন্তু দুঃখের বিষয়, এই চারাটা আমাদের এখান থেকে তুলে ফেলতে হচ্ছে, কারণ পাশেই বাচ্চারা ফুটবল খেলে, যে কারণে এখানে গাছ লাগালে দেখা যাবে ওরা ফুটবল খেলে গাছটাকে মেরে ফেলছে। তাই গাছটাকে উঠিয়ে আমরা একটু অন্যখানে লাগালাম। সকালে হঠাৎ করে গাছটা লাগানো বলে আমাদের এটা মাথায় ছিল না। ওদের ফুটবল খেলা দেখে মাথায় আসলো, আর সাথে সাথে আমরা গাছটা উঠিয়ে ফেললাম। আর একটা নিরিবিলি জায়গাকে পরিষ্কার করে গর্ত করে নিলাম, আর আশেপাশের মাটিটাকে একটুখানি নরম করে ফেললাম। এই জায়গাটায় পারফেক্টলি রোদও পাবে, আবার বাচ্চারা এখানে খেলেও না। এই কারণে গাছটাকে আমরা এখানেই আবার লাগালাম। আমরা একটা গাছ বাসার পাশে লাগিয়েছি, আর বাকি গাছগুলোকে কিন্তু আমরা ছাদে লাগাবো। যদিও এই লেবু গাছগুলো নিচে লাগালে বেশি ফলন পাওয়া যায়, যে কারণেই কিন্তু এই গাছটা বাসার পাশেই লাগানো। আর ছাদে আমরা যেই গাছগুলো লাগাচ্ছি ওইগুলোও কিন্তু পরবর্তীতে একটা টাইমে আমরা নিচে নিয়ে আসবো। আপাতত আমাদের বাড়িতে বাউন্ডারি দেওয়া নেই দেখে আমরা কিছু গাছকে ছাদে নিয়ে যাব। যদিও ছাদে আমার লেবু গাছ আছে, আমি নার্সারি থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু তারপরেও গিফটের চারাগুলোর কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। খুব যত্নের সাথে কিন্তু এই চারাগুলা করা। আমরা ছাদ বাগানে চারা লাগাতে গিয়ে অবশ্যই এপসাম সল্টটা দিই। পাশাপাশি নিমের খোল, ডিমের খোসার গোড়া, এগুলা কিন্তু আমরা দিয়েই থাকি। এগুলো সব কিন্তু বেসিক সব অর্গানিক সার, প্রত্যেকটা গাছের গোড়াই দেওয়া হয়। গাছটা লাগানো শেষে আমরা ম্যানসারের পানিও দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার থেকে একটুখানি স্ক্রিপ হয়ে গেছে। আপনারা কিন্তু ম্যানসারের গোড়া এমনি মাটির সাথেও দিতে পারেন, আমরা সবসময় পানির সাথে গুলিয়েই দিই গাছে। এতে করে গাছ পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে রক্ষা পায়। সবশেষে নানা যে গাছের লেবুগুলো এনেছিল ওইগুলা দিয়ে আমি অনেক সুন্দর লেমনেড বানিয়েছিলাম। এর মধ্যে লেবুর রস, পুদিনা পাতা, একটুখানি পিঙ্ক সল্ট আর হচ্ছে কালো লবণ দেওয়া আছে। আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। তার সাথে বরফ দিলে আরো বেশি টেস্টি লাগে, কিন্তু আম্মু মারবে দেখে আমি আর দিই নাই।